বিভিন্ন মহল থেকে একটা অভিযোগ উঠে আসছে, বিভিন্নবার আপনাদের রাজ্য সভাপতিও সাবধান টাবধান করছেন, কিন্তু বিভিন্ন এলাকা থেকে তোলাবাজি অভিযোগ উঠে আসছে, বিজেপির একাংশ সব করে বেড়াচ্ছে। দীর্ঘদিনের তোলাবাজি অনেক পুরনো অসুখ, এখানকার ক্রনিক ডিজিজ, এখন সারতে সময় লাগবে, সেজন্য বিভিন্ন রকমের ট্রিটমেন্ট হচ্ছে, সেজন্য লেগে আছেন যারা লাগার, তারা চেষ্টা করছেন। যারা তোলাবাজি করে তারাও অ্যাক্টিভ আছে, তো সেটাকে কি করে কন্ট্রোল করা যায় তার বিভিন্ন রাস্তা বার করা হচ্ছে। হ্যাঁ, না আমি দাওয়াই করছি না, আমার ডিপার্টমেন্ট নিয়ে ভাবছি, সেখানে কোন রকম এদিক ওদিক না হয় সেদিকে আমি নজর রেখেছি। শুধু নব্য বিজেপি না, যারা আদি বিজেপি সেই সমস্ত নেতার বিরুদ্ধে বিজেপি অবিজেপি নয়, পশ্চিমবাংলাতে যে কোনো ভাবে পাওয়ারকে ইউটিলাইজ করার, মিসইউজ করার একটা পরম্পরা এসে গেছে। আমি জানি না আগেকার কি সিপিএম এর আমল থেকে চলছে, টিএমসিটাকে এক্সট্রিম পর্যায়ে নিয়ে গেছে। যারা আমাদের লোক তারাও সময় থেকে এসেছেন, তাদের মধ্যে কারোর মধ্যে সে দোষ আছে, সে দোষ সম্বন্ধে সতর্ক করা আমাদের পার্টি প্রেসিডেন্ট করছেন, আর ব্যবস্থা নেওয়াও আমাদের ডিসিপ্লিনারি কমিটি আছে পার্টির মধ্যে, তারাও নিচ্ছেন। কমপ্লেন হলে সেটা যাচাই করা হচ্ছে, এই প্রক্রিয়া চলতে থাকবে। বঙ্গ বিজেপির অন্যতম মার্গদর্শক দিলীপ ঘোষের কাছে এই ধরনের কোন অভিযোগ, কোন কর্মী, নিচুতলার কর্মীরা যারা দিলীপ ঘোষের নেতৃত্বে একাধিক বছর ধরে মার খেয়ে গেছে, তারা কেউ অভিযোগ করছে দিলীপ ঘোষের কাছে যে পাড়ায় তোলাবাজি করছেন? আমার কাছেও কমপ্লেন আসছে। আমি বলেছি যদি আমাদের সংগঠনের কেউ যুক্ত হয়, সেটা লিখিত আকারে সংগঠনের যে ব্যবস্থা সেখানে জানাতে। মাননীয় সভাপতির কাছে যখন কমপ্লেন এসছে, তাই উনি বলেছেন সরকারের মধ্যে অনেক পুরনো তোলাবাজ আছে, নতুন তোলাবাজও কি হয়েছে, আর সরকারি কিছু অফিসারও এর সঙ্গে যুক্ত আছেন, সেগুলো আমরা নজর রেখেছি, তার প্রতি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনি দেখেছেন পুলিশকেও নজর রাখা হয়েছে, পুলিশকেও অ্যারেস্ট করা হয়েছে এই ব্যাপারে। তো সেজন্য সতর্ক অবস্থায় সবাই করেছে যাতে এই রোগটাকে স্থায়ীভাবে নির্মূল করা যায়। জনতার দরবারে একাধিক বিধায়কের বিরুদ্ধে অভিযোগ আসছে, দিলীপ ঘোষের কাছে কোনো বিধায়কের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে কেউ? আমার কাছে কেউ কানে কানে বলেছেন, আমি বলছি এটাও যথা জায়গায় জানাতে। শেষ প্রশ্ন, কলকাতা পুরসভার নির্বাচন নভেম্বর অথবা ডিসেম্বর মাসে হতে পারে বলে জানা যাচ্ছে। হাওড়া পুরসভারও নির্বাচন আছে। ইতিমধ্যে পুরসভার নির্বাচন নিয়ে দায়িত্ব বন্টন করে দিয়েছে আপনার দল। পুরসভা নির্বাচনে জয় পেতে বিধানসভা নির্বাচনের মতোই কি আপনাদের এটা পার্টির একটা সিস্টেম আছে আমাদের। কিছু কার্যকর্তা আছেন যারা নির্বাচন নিয়ে চিন্তা ভাবনা করেন, সেই প্রক্রিয়া চলতে থাকে। নির্বাচন এলেই তার জন্য সংগঠনের তরফ থেকে বিশিষ্ট কার্যকর্তাদের দায়িত্ব দেওয়া হয় এবং তারা সেটা নিয়ে এগোতে থাকেন। দুটোই সংগঠন তার কাজ করতে থাকে, নির্বাচনের জন্য প্রস্তুতি চলতে থাকে। সংগঠনের কার্যকর্তাদের প্রশিক্ষণ এখন চলছে, বুথ থেকে জেলা স্তর পর্যন্ত চলছে, এবারে প্রদেশ স্তরে হবে। এটা বিজেপির সিস্টেমের মধ্যেই আছে। বাকি যারা সরকারের গেছি আমরা, তারা সরকারের উন্নয়নের কাজ করছি। দিলীপ ঘোষের কাছে গান বা অভিনয়ের কোনো আবেদন এর মধ্যে এসেছে? অভিনয়টা কি কম হচ্ছে নাকি? তারপর আবার আলাদা করে করতে হবে? গান অলরেডি আমি গিয়েছি লোকের অনুবাদে, আপনার অনুরোধেতে। তো আমি চাই না বেশি গান টান গাইতে, কারণ আগের মুখ্যমন্ত্রীর গান শুনে অনেকের শরীর খারাপ হয়েছিল, সেটা হোক আমি চাই না। আমি চেষ্টা করছি যেন জেলায় গিয়ে যারা আমাদের কর্মচারী আছেন, একটা জেলা 500-600 জনকে নিয়ে মিটিং করছি, ডিএম থেকে পঞ্চায়েত, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, সেক্রেটারি পর্যন্ত। আর বিশেষ কোনো খবর হলে সে ব্যাপারে চেষ্টা চলছে। তো প্রায় 12-14 বছর ধরে যে অব্যবস্থা, ইনডিসিপ্লিন চলেছে, আর কাজ না করার মানসিকতা, কাজ শেখার মানসিকতা নাই, এটাও যাতে সমাধান হয় তার জন্য স্থায়ীভাবে আমরা ব্যবস্থা রাখছি। ভুয়ো কর্মচারী আপনি অনেককে নিজে কাজ করতে গিয়ে দেখছিলেন, সেগুলোর কিছু ব্যবস্থা? ভুয়ো কর্মচারী আছে, কিছু কর্মচারী আছেন যারা বহু আগের থেকে বিভিন্ন প্রজেক্টে যুক্ত হয়েছিলেন, সেই প্রজেক্ট শেষ হয়ে গেছে কিন্তু তারা ডিপার্টমেন্টে রয়ে গেছেন, স্থায়ী কোনো কাজ নেই। যেমন ডিপার্টমেন্টে কাজ আসে তাদেরকে আমরা কাজে লাগাই, কোনো লিখিত পরিচিত নিশ্চিত নয়। 1 লাখের মতো এরকম কর্মচারী আছেন যারা স্থায়ী নয় কিন্তু ডিপার্টমেন্টের সঙ্গেই আছেন। আর কিছু কর্মচারী, তারা কর্মচারী নয়, আইপ্যাকের তরফ থেকে তাদের ঢোকানো হয়েছিল, তারাও সিস্টেমের মধ্যে আছেন। তো সেরকম কর্মচারীদের দেখছি যদি তারা কাজের মধ্যে না থাকেন, অন্য কিছু করেন, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে।